সংবিধান নয়, বাংলাদেশে এখন নতুন নিয়ম, নতুন আইন। প্রথম মন্দির ভাঙচুর, হিন্দুদের মারধর, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, হারমোনিয়াম কাছারে ভেঙে দেওয়া। এবার জুলাই আন্দোলনে যে সামনে থেকে আন্দোলন করেছিল, সমর্থন জানিয়েছিল সেই জেমসের কনসার্ট অর্থাৎ গানের অনুষ্ঠানে একের পর এক অশান্তি। কোন ক্রমে প্রাণে বাঁচলেন জেমস। ভাঙচুর, তাণ্ডব। কেন? গান গাওয়া যাবে না বাংলাদেশে। দেখুন। পদ্মার পশ্চিম পারে বাংলাদেশের ফরিদপুর, এখানেই আক্রান্ত জেমস। ফরিদপুর জেলা স্কুলের কনসার্টে জিহাদিদের হামলা, লাগাতার তাণ্ডব। প্রতিবেশী দেশে এবার ভয়ঙ্কর বর্বরচিত একটা ঘটনা ঘটে গেল। এবার সরাসরি সঙ্গীত শিল্পীর ওপর আঘাত। এতদিন পর্যন্ত বারবার যে ঘটনা দেখেছি আমরা, সেখানে গানের স্টুডিও ভাঙচুর থেকে শুরু করে, ছায়ানট থেকে ভাঙচুর থেকে শুরু করে, এবার সরাসরি জেমস, বাংলাদেশের রক স্টার জেমস, রক সঙ্গীতের শিল্পী এবং যার জনপ্রিয়তা তুঙ্গে ওপার বাংলা এপার বাংলা এবং গোটা বিশ্বে, সেই জেমসের কনসার্টে ঢুকে এবার জিহাদি তাণ্ডবের ঘটনা ঘটলো। শুক্রবার রাত 9টা নাগাদ জেমসের কনসার্টে তাণ্ডব শুরু করে জিহাদিরা। মঞ্চ লক্ষ্য করে ইট বৃষ্টি, কোন রকমে প্রাণ বাঁচিয়ে মঞ্চ ছাড়েন শিল্পী জেমস। ততক্ষণে ফরিদপুর জেলা স্কুলের মাঠ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। চেয়ার ছোড়াছুড়ি থেকে মঞ্চে উঠে লুটপাট, কিছুই বাদ নেই। একটা চরম উগ্র ইসলামিক যে জিহাদি শক্তি, যারা ছায়ানট ভাঙছে, যারা হারমোনিয়াম ভাঙছে, তবলা ভাঙছে, রবীন্দ্রনাথের বাড়ি ঘর দোর ভাঙছে, এবং সেই ছায়াই কিন্তু আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমভাবে। বাংলাদেশে প্রকাশ্যে জামাতিদের তাণ্ডব শুরু হয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রে, আর সেই সাংস্কৃতিক সন্ত্রাস এখানে চাপা তৈরি হয়েছে ভগবানপুরের লগ্নজিতার শো থেকে। এখনই যদি একে অ্যাড্রেস করা না যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই ছোট বাংলাদেশ বৃহত্তর বা সাংস্কৃতিক বাংলাদেশে পরিণত হবে বাংলায়। আন্দোলনের নামে তাণ্ডব, তারপর লুটপাট। ইউনুস জামানায় বাংলাদেশের চেনা ছবি। জেমসও এই জেহাদি তাণ্ডবের ভুক্তভোগী। এবছরের শুরুতেই জুলাই আন্দোলনের চেতনায় কনসার্ট করেন জেমস। যে বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন, এখন তাদেরই বিষ নজরে জেমস। এ কোন বাংলাদেশ? পদ্মাপাড়ে কি এখন শুধুই বিদ্বেষ? রিপাবলিক বাংলা। বড় বাড়ি, বড় পুকুর, সেই পুকুরে বড় মাছ, নারকেলের গাছ, সবকিছু ছেড়ে দিয়ে তারা উদ্বাস্তু হয়ে বাঙালি হিন্দুরা এসেছিলেন এই ভারতে, এই পশ্চিমবঙ্গে। সবকিছু মনে আছে। কেন দেশ ছেড়েছিলেন সেটাই অনেকে ভুলে যে সেকুলারিজমের কথা বলতে শুরু করে দেন। আজ তারা দেখুন, ওই পার বাংলায় পদ্মা পারে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, জেমসকে গান গাইতে দিচ্ছে না। আর এপার বাংলায় গঙ্গার পারে লগ্নজিতাকে বলা হচ্ছে জাগো মা, গাওয়া যাবে না, সেকুলার গান। কণ্ঠরোধ করা হচ্ছে এই শিল্পীদের। ওপার বাংলা, এপার বাংলা, দুটো ছবির মধ্যে মিল পাচ্ছেন? আর এখনো কি চুপ করে বসে থাকবেন এই বাংলার বুদ্ধিজীবীরা? দেখুন। এবার একটা সেকুলার গান। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। হঠাৎ করে এক ভদ্রলোক সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না। বাংলাদেশের বিদ্বেষের বীজ ছড়াচ্ছে এপারে, ওপারে বন্ধ হচ্ছে কনসার্ট, এপারেও গানের সুরে সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছে ভণ্ড সেকুলাররা। মেদিনীপুরের ভগবানপুর, সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেখানে গিয়ে জাগমা গাইতেই সঙ্গে সঙ্গে একজন আসে এবং এসে রীতিমতন তাকে বলতে থাকে, ওসব জাগমা ছাড়, সেকুলার গান ধর। ভাবতে পারছেন, গানেরও নাকি ধর্ম আছে। মধুমন্তী মুখোপাধ্যায়কেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। হঠাৎ করে এক ভদ্রলোক সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না।
অনুষ্ঠান বাতিল হয় পল্লব কীর্তনিয়া। এ কোন বাংলা যেখানে কীর্তন গাওয়ার জন্য কিংবা গানে মাতৃবন্দনার উল্লেখ থাকায় শিল্পীর কণ্ঠ রোধ করা হয়? তবে কি বাংলাদেশের জিহাদি সংস্কৃতি এ বাংলার মাটিতেও শেকড় ছড়াচ্ছে? এখনই যদি একে অ্যাড্রেস করা না যায় তাহলে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই ছোট বাংলাদেশ বৃহত্তর বা সাংস্কৃতিক বাংলাদেশে পরিণত হবে বাংলায়। দেখুন, শিল্পীদের ওপরে এখানে সিপিএমের সময়ের থেকেও বেশি সন্ত্রাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এখানে একজন শিল্পী মুখ খুললে তার সমস্ত শো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে এখনও যদি শিল্পীরা প্রতিবাদ করতে রাস্তায় দাঁড়াবেন তাহলে আগামী দিনে এই ফ্র্যাঙ্কেস্টাইন ওদের ঘাড়ে চেপে বসবে। দুই বাংলাতেই আক্রান্ত হচ্ছে শিল্প সংস্কৃতি। কিছু কট্টর মৌলবাদীদের বিষ নজরে দুই বাংলা। কেন এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হচ্ছেন না শিল্পীরা? বাংলাদেশের একাংশ যারা এই উগ্রতা প্রকাশ করছেন সরকারি মদতে, যেখানে প্রকাশ্যে আগুন লাগানো হয়, মানুষ মেরে ফেলা হয়, তার সঙ্গে সঙ্গে সঙ্গীত শিল্পটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর পশ্চিমবঙ্গেও ঠিক সেম ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের শিল্পী লেখক তারা এই অন্যায়টাকে জেনেও একটা অজানা আতঙ্কে চুপ। আর সেই অজানা আতঙ্কের নাম হচ্ছে তৃণমূল। বাংলাকে কি পশ্চিম বাংলাদেশ বানানোর ছক? কেন এখনো চুপ শিল্পীরা? আপনার তো গাজার জন্য পথে নামে, সিরিয়া নিয়ে আন্দোলন করেন, কিন্তু ওপার বাংলায় হিন্দু নিধন হলে চুপ থাকেন। গানের ধর্ম খুঁজে শিল্পীর টুটি টিপে ধরলেও রা করেন না। কেন এই দ্বিচারিতা? কিসের এত ভয়? গুণীজনদের নিস্তব্ধতার নেপথ্যে কি শাসকের চোখ রাঙানি, নাকি সেকুলার গানের সংজ্ঞা ঠিক করে দেবে শাসক দল? রিপাবলিক বাংলা। বাংলাদেশিদের একমাত্র ত্রাতা, একমাত্র ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমি বলছি না দাদা, এটা বলছেন দমদমের 4 বারের তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি বলছেন বাংলাদেশিদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো প্রথম নয় দাদা, একবার ভেবে দেখুন, একবার চিন্তা করুন। রত্না বিশ্বাস রাস্তায় দাঁড়িয়ে কি বলেছিলেন? সমস্ত বাংলাদেশিদের তৃণমূল কংগ্রেস ভোটার কার্ড দেবে। বর্ডারে গিয়ে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে ভোটার কার্ড দিয়েছিল, সেই কথাও স্পষ্ট হয়ে গিয়েছিল। মনে আছে না এই রত্না বিশ্বাস জাকির দ্বারা যে কথা বলেছিল? আজ সৌগত রায় প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ বলছেন বাংলাদেশিদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বাংলাদেশ যখন জ্বলছে, হিন্দু নিধন হচ্ছে, আর বাংলায় ধীরে ধীরে বাংলাদেশের সেই বিদ্বেষের বীজ ছড়াচ্ছে, সেই সময় এই দাবি করলেন সৌগত রায়। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কতটা ভরসা করেন সেটা বলা দায়, তবে সে দেশের জিহাদিরা যে তৃণমূল নেত্রীকে বেজায় ভরসা করেন সেটা স্পষ্ট। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রীতিও কম নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। কথা অবশ্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, না হলে এ রাজ্যে কি বহাল তবিয়তে থাকতে পারতেন অনুপ্রবেশকারীরা? তার অনুপ্রেরণা ছাড়া কলকাতার উপকণ্ঠে গজিয়ে উঠতে পারত বাংলাদেশিরা? রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে জাতীয় নিরাপত্তাকে জলাঞ্জলি দিতে পারতেন মমতা? বাড়ি চলে যাচ্ছেন, তাই তো? কেন যাচ্ছে? এখানে কাগজের সমস্যা হচ্ছে বলে, তাই এখন থাকতে দেবে না, এনআরসি না কি হচ্ছে এটা। তো এমনি তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না। আমাদের কোনো কাটফাট কিছু নিয়ে আমরা। রায়ের স্বীকারোক্তির জন্য ধন্যবাদ, কারণ তিনি প্রকাশ্যে এটা প্রমাণ করলেন যে বাংলাদেশের জেহাদিদের সাথে তিনি, তার দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। নির্বিচারে বাংলাদেশে চলছে হিন্দু নিধন, পুড়ছে হিন্দুদের ঘরবাড়ি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়িয়েছে এপারে সনাতনীরা, অথচ চুপ মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্টে প্রতিবাদ করতে নেওয়া সনাতনীদের রক্তাক্ত হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটোয়া পুলিশের হাতে। তা মাননীয়া, বাংলাদেশে কাদের পাশে আছেন আপনি? কারা ভরসা করে আপনাকে? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদ তৈরি করছেন এককালীন তৃণমূল নেতা, তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। আর সেই বাবরি মসজিদের জন্য ইট বয়ে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা। আর সেই তৃণমূল নেতা বলছেন যে সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই কথা প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো ডান দিকে কখনো বাঁ দিকে ঘোড়া তহা সিদ্দিকী তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি মুসলিমদের সঙ্গে সাপের মতো ব্যবহার করছে। সাপ হয়ে কামড়াচ্ছেন আর ওঝা হয়ে সাপের বিষ ছাড়ার চেষ্টা করছে। তাহলে ২৬শে বিধানসভা ভোটের আগে এই বাংলার সংখ্যালঘু মুসলিমরা তারা কি তৃণমূলের থেকে মুখ সত্যিই ফিরিয়ে নিচ্ছে? দেখো, মুসলিম সমাজ যা চিত্রিত হয়েছে তাতে মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইনি কিন্তু তৃণমূলের নেতা, বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। তার স্ত্রী আবার তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত সমিতির সদস্য। এই তেজাম্মুলের মনেই ভোট ব্যাংক হারানোর ভয়। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য এবার ইট নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা তেজাম্মুল মণ্ডল। এই তেজাম্মুল মণ্ডল যিনি দুবরাজপুরের তৃণমূল নেতা এবং তার দাবি সংখ্যালঘুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মসজিদ যেটা হচ্ছে সেই মসজিদে মুসলিম সমাজ যা চিত্রিত হয়েছে তাতে মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। বীরভূমের লোবা এলাকার তৃণমূল নেতা তেজাম্মুল মণ্ডল দুবরাজপুর থেকে ইট নিয়ে বেলডাঙ্গায় গিয়েছেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য। সঙ্গে গিয়েছে তার স্ত্রী তথা দুবরাজপুরের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামসুন নিহার বিবি এবং একদল অনুগামী। বেলডাঙ্গায় তাঁর মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। মুসলিম সমাজ যেটা বলছে সেটা হয়তো আমি প্রকাশ্য বলছি যে মুসলিম সমাজ থেকে কিছু লোক মুখ ফিরিয়ে নিচ্ছে। লোবা অঞ্চলে 19টা বুথের মধ্যে 5টা বুথ মুসলিম অধিষ্ঠিত। এই বুথ থেকে লিডটা হয়, আরও 14টা বুথ সেগুলো মাইনাস থাকে। 24 সালেও তাই হয়েছিল। সেখানে যশপুর অঞ্চলে একজনও পদাধিকারী নাম এলো না, খালি সংখ্যালঘু বলেই এটাই ধরে নেব। বাবরি মসজিদ নিয়ে বিতর্কের পর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। নতুন দলও গড়েছেন ভরতপুরের বিধায়ক। তাঁর মসজিদের জন্য তৃণমূল নেতার ইট দানের পেছনে কি অন্য ইঙ্গিত? হুমায়ুন কবির যদি মনে করেন যে যারা ওখানে যাচ্ছে তারা সবাই তার নতুন দলে জয়েন করে দিল, তারা মনে করি সেই ওনার ধারণাই ভুল। মুসলিমরা যে তৃণমূলের সাথে নেই তা স্পষ্ট অনেক দিন আগেই হয়েছে, কারণ তারা বুঝেছেন যে তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। এখনও যদি তারা সম্পূর্ণরূপে এটা বুঝতে না পারেন তাহলে আগামী দিনে এক ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হবে। তার জন্য দায়ী থাকবেন হচ্ছে সংখ্যালঘুরা নিজেরাই। তাই সেটা আগে ভাগে বুঝতে পেরেই তারা আস্তে আস্তে তৃণমূল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। ক্ষমতা দখলে তৃণমূলের বড় ভরসা সংখ্যালঘু ভোট। সেটাই কি আর তৃণমূলের হাতে নেই? পরিস্থিতি আঁচ করেই কি হুমায়ুনের কাছে তেজাম্মুল? বাবরি মসজিদের জন্য ইট দান করে কি তিনি আদতে ইট পেতে রাখতে চাইছেন? রিপাবলিক বাংলা। দেখতে দেখতে 5টা বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো যন্ত্রণা ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন। সেই জ্বালা থেকে এবার বিজেপি কর্মীদের বেছে বেছে ধরে ধরে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরছে বাংলার পুলিশ, বাংলার পুলিশ মন্ত্রী, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, বিজেপি নেতার বাড়িতে যখন পুলিশ যাচ্ছে চটি পড়ে যাচ্ছে, উর্দি ছাড়া যাচ্ছে, এমনকি বিজেপি নেতার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে দিচ্ছে, কাপড় ছিঁড়ে দিচ্ছে। যারা সুরক্ষা দেবে তারাই রক্ষকরাই এ রাজ্যে ভক্ষক। দেখো, পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ সব খুলে দিয়েছে।
এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। শাসকের কথায় শাসকের গোলামি করতে তৈরি, দাবি বিরোধী দলনেতার। আজকে সকালেও এখানে মণ্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। শুধুই কি মিথ্যা মামলা? শাসকের গুডবুকে থাকতে রাত বিরেতে বাড়িতে ঢুকে এই পুলিশের হুজ্জুতির কীর্তিটা একবার শুনুন। যে আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছে। ও তো পালিয়ে গেছে, ওর তো ঘরে তো মা বোন ছিল। ভোট যত এগোচ্ছে ততই দায়িত্ব বাড়ছে তৃণমূলের দলদাস পুলিশের ওপর। কখনো চাকরির দাবিতে পথে নামা শিক্ষকদের পেটে লাথি মারে পুলিশ, আবার কখনো সনাতনীদের রাস্তায় ফেলে পেটায়। অথচ এই পুলিশের নাকের ডগায় এ রাজ্যে ডেরা বাঁধে জিহাদিরা। জাল পাসপোর্টের ব্যবসা চলে রমরমিয়ে। ভিন রাজ্যে অপরাধ করে এসে বাংলায় আয়েশ করে গা ঢাকা দেয়। তখন কোথায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? বোমার আঘাতে নষ্ট হয় শৈশব, কিন্তু বাসন্তীর সেই বোমা বাঁধার কারিগর আনার শেখকে ধরতে পারে না খাকি উর্দিধারীরা। প্রকাশ্যে গাড়ি চাপা দিয়ে চম্পট দেওয়া আলিম মোল্লাকে ধরতেও কাল ঘাম ছোটে তাদের। তৃণমূলের দলদাস পুলিশ কি স্রেফ গুন্ডামি করতে পারে? মুখ্যমন্ত্রীর হাড়ের ঘা এখনো ওনার মন থেকে যায়, যে কারণে এখন বিজেপি কর্মীদের পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি, মিথ্যা মামলা, পুলিশের দুরুপযোগ, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্ম করা, এই সমস্ত কাজ তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চালাচ্ছে, আর এখন ইলেকশনের আগে আরো বাড়ছে। ২৬-এর ভোটের আগে তৃণমূল দলনেত্রীর সব সাজানো ঘুঁটি ওলট পালট হয়ে যাচ্ছে। ভোট বৈতরণী পার করার নীল নকশা বানাতে কালঘাম ছুটছে জোড়াফুল শিবিরের। তাই কি এবার পুলিশকেও মাঠে নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশের ভরসাতেই ক্ষমতায় থাকতে চান মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাত ৮টার পর কেউ বাইরে বেরোবেন না, না বেরোনোই ভালো, সে রাজ্যে নারী নিরাপত্তা কেমন হবে একবার ভেবে দেখুন তো। কি মনে, কোনো নিরাপত্তা নেই। 2011 ক্ষমতায় আসে তৃণমূল, 2012 পাকস্ট্রিট ধর্ষণ, তারপর গঙ্গা যমুনা দিয়ে একের পর এক জল বয়ে গিয়েছে, একের পর এক ধর্ষণ হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই অভিযোগ করেন ধর্ষকদের পক্ষ নিয়েছে। আর আজ সব সীমা শেষ হয়ে গিয়েছে। যে পুলিশের কাজ মহিলাদের সুরক্ষা দেওয়ার, সেই পুলিশ নিজে মহিলাদের সম্ভ্রম লুট করার চেষ্টা করছে। এই মারাত্মক অভিযোগ উঠে আসছে। দেখো, অত্যন্ত সুরক্ষিত, একটা দুটো ব্যতিক্রমী ঘটনা ঘটছে। এর পৃথিবীর সব সমাজে একটা দুটো ব্যতিক্রমী ঘটনা ঘটে, এটা কোনো নয়, নতুন ঘটনা। মন্ত্রী তো বলে দিলেন এ রাজ্যে মহিলারা সুরক্ষিত, কিন্তু বাস্তব ছবিটা কি তাই? যে আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছে। শুনলেন, এ তো সরাসরি রক্ষকদের বিরুদ্ধে অভিযোগের তীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তো বলছেন অন্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। অত্যন্ত সুরক্ষিত, একটা দুটো ব্যতিক্রমী ঘটনা ঘটছে। এর পৃথিবীর সব সমাজে একটা দুটো ব্যতিক্রমী ঘটনা ঘটে, এটা কোনো নয়, নতুন ঘটনা নয়। নারীরা কষ্ট পেলে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তিনি খুবই কষ্ট পান। এই মন্ত্রী অবশ্য কিছুদিন আগে স্লিপ অফ টাং করে ফেলেছিলেন। মুখ ফসকে নাকি বিবেকের তাড়নায় তা জানি না, কিন্তু রাজ্যের প্রকৃত চিত্রটা তুলে ধরেছিলেন বিপ্লব বাবু। খবরের কাগজ পড়লে ভয় হয়, তার কারণ নিত্য নৈমিত্তিকভাবে যেভাবে খবরের কাগজে নারীদের ধর্ষণ বা নারী নির্যাতনের খবর উঠে আসবে না তো। রামনগরে, পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূলেরই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই,
লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তড়ি ঘড়ি অবশ্য মুখ সামলে নিয়েছিলেন মন্ত্রী মশাই, কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? রাজ্যে তপশিলি মহিলাকে পুলিশি হেনস্থার অভিযোগ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বাকি সদস্যরাও অবশ্য কুলু পেটেছেন মুখে। I have requested you, na? Why are you? That there are no separate questions. আমরা ইলেকশন কমিশনে এসেছি, সেই কোশ্চেন করতে পারছি। তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন, হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন। পরে শুনলাম উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি পার্টির কানমোলা খেয়ে। মহিলা পুলিশ না পাঠিয়ে হেনস্থা করার যে কাজ করছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে, এই রাজত্বের পরিবর্তন দরকার। আচ্ছা, তৃণমূলের নেতারা সত্যির আয়না দেখালেই কি উপর তলার কানমোলা খান? তাই কি তড়িঘড়ি বদলে দেন বয়ান? তবে কি তৃণমূলে গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই কথা বলারও? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।